তোমার সাথে। না না, এখান থেকে নয়, ব্লগটা শুরু এই জায়গা থেকে। তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আরাধ্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই দিন আমরা বেরিয়েছিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে ঠিক করা হয়েছিল, সেই জন্য আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই আমরা তৎকালীন টিকিটেই গেছিলাম। এটা ছিল দার্জিলিং মেল। তো আগে যেহেতু অনেক ছোট ছোট ক্লিপ পোস্ট করেছিলাম, তাই জন্য তোমরা অনেকেই হয়তো জানো যে জলপাইগুড়ি আমার মাসির বাড়ি। আমি গেছিলাম অনেক ছোটবেলায়, জানো তো। তারপরে আর যাওয়া হয়নি, প্রায় 10 থেকে 15 বছর পর হয়তো আমি গেলাম, বা তার থেকেও বেশি হতে পারে। আমরা গেছিলাম পুরো ফ্যামিলি মিলে, মানে ফ্যামিলি বলতে পারো শুধুমাত্র আমার ফ্যামিলি নয়, আমার মাসির ফ্যামিলি, আমার আমাদের ফ্যামিলি সবাই। এবার ভাবছো হয়তো এইমাত্র বললাম মাসির বাড়ি গেছি, আবার মাসিদের ফ্যামিলি কি করে গেল? অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই মাসিরা হাবড়াতেই এসে থাকে, সেই জন্য বারবার যাবো ভেবেও হয়তো আমাদের অনেকবার যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল, কিন্তু এবার ফাইনালি আমরা চলে গেছিলাম। আর আমরা সব কাজিনরা একসাথে থাকলে মানে কি লেভেলের বাউলামি হয় তোমরা ভাবতেও পারবে না। তো যাত্রাটা অনেক লম্বা ছিল, সেই হিসাব মতো আমাদের আজকে ঘরে শুয়ে থাকার কথা, রেস্ট নেওয়ার কথা, কিন্তু সময়টা যেহেতু অনেক কম, সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। সময় কম বলতে মাত্র 7টা দিন ঘুরবো ভেবেছিলাম, সবাই মিলে একসাথে থাকবো ভেবেছিলাম। তো প্রথম দিনই বেরিয়ে গেছি। দেখো, এটা হলো তিস্তা ব্যারেজ। তো তোমরা হয়তো অনেকেই জানো যে তিস্তা ব্যারেজের আগে মানে এই জায়গাটাকে ঠিক গজলডোবা বলে। তো গজলডোবা একটা নতুন ব্রিজ হচ্ছিল, তো ওটাই হলো সেই নতুন ব্রিজটা। আর এত এনার্জি গাইজ আমাদের শরীরে, ভাবতেও পারবা না। দেখো দেখো, এই মহিলাগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলোর গায়ে কোনো টায়ার্ডনেস বলে কিছু আছে। তো বিকেলের ওয়েদারটা অনেকটাই বেটার ছিল, তাই জন্য আর বাড়িতে থাকতেও ইচ্ছা করছিল না, আর বেশি দূরেও যাওয়া যেত না, যেহেতু বিকেল বেলা বেরিয়েছিলাম। আর বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যেতে পারে বৃষ্টি পড়ার কারণে। যতই হোক একটা অচেনা জায়গা, তাই জন্য আর বেশি দূরেও যাইনি। তো অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন এইটা ছিল না, মানে তিস্তা ব্যারেজ ছিল না, আমরা একটা ফরেস্টে যাবো বলে বেরিয়েছিলাম। ও কাকু আমাদের বললো যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে নাও। তো ফটো তোলার নামে তো আমরা একদম 1 নম্বর। हम मिलेंगे ना कभी। এই যে দেখছো, সাথে 2.5 কিলো কা বক্স নিয়ে ঘুরছে। হ্যাঁ, ঠিকই দেখেছো গাইস, লজ্জা শরমের মাথা খেয়ে আমরা অত লোকের মধ্যেও হাতে করে একটা বক্স নিয়ে ঘুরছিলাম। অ্যাকচুয়ালি বক্সটা গাড়িতে করে নিয়ে এসেছিলাম, গান শুনতে শুনতে সবাই মিলে নাচতে নাচতে আসবো। তো পরে ভাবলাম বক্স নিয়ে যখন এসেছি শুধুমাত্র গাড়িতে রাখবো কেন। তো ফাইনালি চলে এসেছি তিস্তা ব্যারেজে। ফটো তোলা হয়ে গেল, আবার কি ভিডিও করার জন্য আবার আলাদা যাচ্ছে, ঝামেলার বেঁধে যাচ্ছে। মানে বলতে পারো আমরা কোথাও ঘুরতে গেলে আলাদা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে রাখি আমাদের ফটো আর ভিডিও করার জন্য। টোটো কাকু আমাদের শুধু বলেছিল 2টো ফটো ভিডিও তুলে চলে আসো, কিন্তু আমরা ওখানে পুরো 1.5টা ঘন্টা কাটাই দিছি গাইস। এই যে জঙ্গল আর এই যে হাতি, সামনে চা বাগান, সামনে চা বাগান, আর এই পিছনেরটা পুরোটা ফরেস্ট, পুরোটা। এখানে বেশিরভাগ হাতিটাই পড়ে, ঠিক আছে। মানে পরে বলতে হাতিটাই আসে, আমি ওরা পরে পরে বলে, তাই আমিও পরে পরেই বলছি হাতি পড়ে। আরও ভিতরে রাস্তা আছে, কিন্তু যেহেতু আমরা বেরোতে অনেক লেট করে ফেলেছি, সেই জন্য ওইদিকে যাওয়া হবে না আজকে। আর যেতেও চাই না ওইদিকে, ফালতু। যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা অত দূরে গিয়ে লাভ, এখানেই ভালো লাগছে। তো যাই হোক, এখানেই আসার কথা বলছিলাম। এই